আমি তো কিছুদিন থেকে মনে মনে করছিলাম, আল্লাহ গো, আমাদের সমাজের উন্নতি হয়েছে, সব মেয়েরাই মোটামুটি সবাই ঠিক না। তারপরে দেখছি হিন্দুদের মেয়েরাও মুখে কাপড় বাঁধছে। আমি বললাম, আল্লাহ, এর ভেতরেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো, তুই কোথায় আছিস? বললে ইলাহিগঞ্জে। তুই কোথায়? বললে আমি চৌরঙ্গিতে দাঁড়িয়ে আছি। বলে খেপি দাঁড়া, ভালো করে উন্নাটা বান। অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চোঁ করে বের করে বস পো করে পালিয়ে গেল। লোকরা বলে কেকে নিয়ে গেলবে? বলে বুঝতে পারিনি উন্না বাঁধা ছিল। হ্যাঁ হ্যাঁ, এর নাম হচ্ছে প্রেমের পর্দা। আর কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না। এরপর পর্দা বুঝাবো। এই যে স্টেজে বসে আছি আমরা, আমাদের প্যাট পিট কেউ দেখতে পাচ্ছেন? কিছু কথা বলে না না। এই দেখেন, এত গরম তাও ভেতরে গেঞ্জি পরে আছে। এটা অল টাইম পরি আমি, শীত কি গ্রীষ্ম। আপনারা যারা বসে আছে, আমিও কিন্তু আপনাদের শরীর কারো দেখতে পাইনি। কিন্তু দুঃখ কি জানেন? আপনি ফজরের নামাজ পড়েছেন, নিজেকে মুমিন বলছেন, গাড়িতে বাইকে করে বউকে নিয়ে মেদিনীপুর টাউনে কাজ আছে যাবেন, পেছনে বউ বসে আছে, আপনার শরীরটা গোটাই ঢাকা, হাত পর্যন্ত জামা, শরীর ঢাকা, পা পর্যন্ত প্যান্ট, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি নিজেকে মুমিন কি করে বলো? আচ্ছা আপনারা বলুন, প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। আল্লাহ নবীর হাদিস, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিবি হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা ফরজ বললেন, এটা তো হলো না, আর একটা ডোজ দিয়ে যায়, মারাত্মক ডোজ এটা। আমি আর ইনি ধরলেন অন্তরের বন্ধু। কিসের বন্ধু বললাম? আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? ইয়ার কি হয় না? মজাক হয় না? মজাক হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মজাক হয়। ইনাকে আমি মজাক করে, আমার বন্ধুকে আমি বলছি মজাক করে, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, বন্ধুত্ব থাকবে না শেষ হবে? এই উত্তর দিবেন আমার কথা। শেষ হবে না থাকবে? শেষ হবে। আপনার বন্ধু আপনাকে শুধুমাত্র এতটুকু বলেছে, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? আপনি বন্ধুত্ব ছিন্ন করলেন, আপনি কষ্ট পেলেন। লজ্জাটা কোথায় হওয়া দরকার জানেন আপনার? এই জায়গায় লয়। বন্ধু তো মুখে জিজ্ঞেস করেছে তোমাকে, আর তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো, কাপড়ের দোকানে একটা পর পুরুষ বসে আছে, আর তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? কথাটা বুঝাতে পারলাম? গুদা বাংলায় বায়ান করছি আমি, শুদ্ধ বাংলায় নয়। তোমার বিবি বাজারে গিয়ে নিজের ভেতরের সাইজ বলে একটা পর পুরুষের কাছে মাল কিনছে, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি সাইজ জিজ্ঞেস করেছে, তোকে লজ্জা লাগলো? ভেবে দেখবেন, রাতের বেলায় গভীরভাবে ভাববেন। আমি যে কথাটা বলে গেলাম, আপনার চোখ দিয়ে পানি আসবে। তোমার বিবিকে বাজারে ঠেলার কারণে তুমি কিয়ামতের দিনে তোমার নামাজ ফাঁকা হয়ে গিয়ে তুমি আটকিয়ে যাবে। আমি রমজান মাসে এই দিকে জলসা হয় না, রমজান মাসে জলসা হয় বেশিরভাগ মুর্শিদাবাদ, মালদায়। আমার বহরমপুরে একটা জলসা ছিল, তো আমার বন্ধু মানুষ, ভালো বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক এবং মুহাদ্দিস। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে চলে আসুন। ইফতারি করলাম। আমি বললাম ভাই বাড়ির জন্য কাপড় জামা কিনা হয়নি, কোথায় কিনবো? বললে আরে চিন্তা নাই, সব থেকে বড় দোকান চলে যান। নাম করলো, আমি গেলাম, দোকানের সামনে গাড়ি রাখলাম। দোকানে যখন ঢুকলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি তো ভয় খেয়ে গেছি। আমাকে বললো হুজুর সাইডে দাঁড়ান। আমি কোনো রকম লজ্জায় একটা মেয়ের, আমার ছোট মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। ঢুকেছি যখন কিছু একটা নিয়ে বেরোতে হবে, দুঃখটা কোথায় লাগলো? এই মহিলাগুলো সব মুসলিম মহিলা,
স্বামীরা বাড়িতে বসে আছে, নাইলে হারামখোর চায়ের দোকানে আড্ডা দিচ্ছে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে। তুমি কি করে নিজেকে মুমিন বলে প্রকাশ করো? বিবির একটা ওষুধ কেনার সময় তোমার নাই। এলাহিগঞ্জের চায়ের দোকানে বসে হারামখোর 3 ঘন্টা আড্ডা দেয়, আর বিবি বলছে আমার শাড়ির প্রয়োজন, বলছে চলে যা কিনে নিয়ে যা, কেশপুর চলে যা, যা মেদিনীপুরে কিনে নিয়ে আয়। তোর লজ্জা শরম নেই? আবার নিজেকে নামাজ পড়ে বলিস মুমিন। এটা গায়ে লাগা কথা। কিন্তু ভেবে দেখবেন মায়েরা, শোনো, আপনাদের এলাহিগঞ্জ বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কথা বলে না? কলায়। ওই কলা কিনবেন? কেউ কিনবে? কিনবে না। আমার মায়েরা, তোমাদের মূল্যটা হিরে মতি মুক্তোর থেকেও বেশি। কথাটা বুঝতে পারেননি? হিরে মুতো মুক্তোর থেকেও বেশি। একটা মুক্ত পাথর তাকে যদি খুলে রেখে দেন তার বেজ্জতি হবে না, কিন্তু একটা মা এত বড় মূল্যবান জিনিস, তার শরীর যদি খুলে রাস্তায় ঘুরে তারা বড় বিপদে পড়ে যাবে, আর বড় বেজ্জতি হবে। ওই জন্যে হিরে মতি মুক্তর চেয়েও দামি হচ্ছে আমাদের মা বোন, আমাদের ইজ্জত, নারীদের ইজ্জত। ইসলাম শিখিয়েছে নারী ইজ্জতের কথা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের মাথার পাগড়িটা হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি উত্তর দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এরপর ভেবে দেখুন ইসলাম কতটা সম্মান দিয়েছে একটা নারীকে। কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরা নিসা। এটা শুধু মায়েদের ইজ্জতের ওপরে অবতীর্ণ হয়েছে। আপনার অনুভব হবে না। কোরআনকে স্টাডি করুন, নবীজির জীবনীটা পড়ুন। যাদের ব্রেনে আঘাত লেগে আছে ইসলাম কি, যাদের ব্রেনে আঘাত লেগে আছে কোরআন কি, তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনটা স্টাডি করো।